নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আজকে কি নিয়ে কথা বলবো সেটা আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। হ্যাঁ, টিনুকে নিয়ে কথা বলবো। তো টিনু তো আলটিমেটলি তাহলে দিল্লির যেটা গেছিল আর কি, দিল্লির সমস্ত কিছু চ্যাপ্টার মনে হচ্ছে ক্লোজ হয়ে গেল। টিনু কিন্তু ফিরে এলো ব্যাক টু হাসনাবাদ। আচ্ছা, আসার আগে কি নাটক। প্রথমে একদিন একটা শর্টস দিল, কি বলল, আমি ট্রাভেল করছি একা একা, অথচ পাশে দাদা বসে আছে। ওর কালকের যে ভিডিওটা ছিল, গতকালের যে ভিডিওটা ছিল সকালের, সেটা নিয়ে কথা বলছি। তো পাশে দেখলাম দাদা বসে আছে। আচ্ছা, তারপরে ওইটাই শর্টস করে দিয়েছিল, ঠিক আছে, এবং ইচ্ছাকৃতভাবে দাদা গলাটা শুনিয়েছে। মানে কি বলবো, অসভ্য মেয়ে যাকে বলে একটা। ভিউজের জন্য কি কি করছে সেটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। ক্যারেক্টার তো খুবই খারাপ, এবং তারপরে কর্মকাণ্ডগুলো যেটা হয়েছে সেটা তো আরও বেশি খারাপ। আচ্ছা, তারপরে ওখান থেকে প্রথমে দাদা বৌদির বাড়ি থেকে বেরোলো। আর যখন বেরোচ্ছে তখন বলল যে মিষ্টির সঙ্গে দেখা হলো না, বৌদির সঙ্গেও তো দেখা হলো না। তার মানে কি বৌদির সঙ্গে কিছু প্রবলেম হয়েছে নাকি? আচ্ছা, তারপরে দেখলাম ওই যে নিচে দাদা বৌদির ওই যারা থাকে রিলেটিভ আর কি, বৌদির বাপের বাড়ির লোক, তারা ভীষণ খুশি, যাক এতদিন পর যাচ্ছে তাহলে, ঠিক আছে। আচ্ছা, ব্যাগপত্র দেখলাম দুটো, বোধহয় ট্রলি, একটা ব্যাগ, খুব একটা সামান আমরা দেখতে পেলাম না। এবারে বাকি সামান যেগুলো আছে ওগুলো তো দাদা বৌদির ওখানে ঢুকোনো আছে। এবারে আমার যেটা মনে হচ্ছে ও ব্যাক টু হাসনাবাদ হবে, ঠিক আছে। হওয়ার পর ওই যে মালপত্রগুলো, ওগুলো তো ট্রেনে নিয়ে আসা সম্ভব না, তো ওইগুলো কি করবে, দাদা ওগুলোকে পাঠাবে আর কি, কুরিয়ারে করে বা যেভাবে হোক, দাদা যেমন জিনিসপত্র আসে, ওর ঠিক যেমন জিনিসপত্র গেছিলো দিল্লি থেকে ফিরে এসে সে সেরকমভাবে জিনিসপত্রগুলো ফাটাবে। আচ্ছা, আমি কয়েকদিন আগেই বলে দিয়েছিলাম যে ও হাসনাবাদ ব্যাক করবে। ও এখানে ওই নয়ডাতে যাওয়ার পর কিন্তু আর কোনো নতুন ঠিকানায় যাবে না। ওর কিন্তু নয়ডা থেকে পুরো ব্যাক টু ওয়েস্ট বেঙ্গল হবে। তখন অনেকেই বলেছিল, কিছু ভিউয়ার্স পা চাটা ওর, যে হ্যাঁ তোমরা কি জ্যোতিষী, তোমরা কি জানো। তা আজকে তারা কি বলবে তাহলে? আজকে তারা কি বলবে? আলটিমেটলি তো ও তো ব্যাক টু হাসনাবাদই হচ্ছে না, সেটা তো আমরা প্রত্যেকে বুঝতে পারছি। আমি যখন এই ভিডিওটা করছি, আমি আগের দিন রাত্রে করছি, এটা কাল দুপুরে পোস্ট হবে, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে, জানি না পোস্ট করলেও করতে পারি। তো হয়তো তখন ওর হাসনাবাদ পৌঁছে যাওয়ার ভিডিও চলে এসছে। তো কথাটা হচ্ছে যে ও কীরকম টিনুর ক্যারেক্টার সেটা আমরা প্রত্যেকে জেনে গেছি। আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছি যারা জেনে গেছি, যারা সত্যের সাথে থাকি, যারা আসল ঘটনাকে আসল ঘটনা বলি, ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল বলি। আর এমন কিছু ভিউয়ার্সও আছে, ম্যাক্সিমাম ভিউয়ার্স আছে যারা টিনুর এই নোংরামোকে কিন্তু সাপোর্ট করছে না। হ্যাঁ, এখন বলবেন নোংরামো কি করছে, এই যে বদমাইশিগুলো করছে, ঠিক আছে, একের পর এক মিথ্যে কথা। আমি একা একা ট্রাভেল করছি, ওই দিল্লি থেকে একা ওয়েস্ট বেঙ্গল আসছে, এটা এমন কিছু বড় ব্যাপার নয়। হ্যাঁ, একা একা ট্রাভেল করছি। আচ্ছা, ট্রেনে তো কিছুই দেখায়নি, ট্রেনে ওই যেরকম খাওয়া দাওয়া ওইটাই দেখিয়েছে, ঠিক আছে, দেখাবার কিছু ছিল না। আচ্ছা, মোটামুটি ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন এই অমাবস্যা মেয়ের জন্য ঘর সাজাচ্ছিল, এবং অলরেডি তো এখনও হাসনাবাদ পৌঁছেই গেছে, কারণ এই ব্লগগুলো তো অনেক পুরনো ব্লগ আসছে, ঠিক আছে, অলরেডি পৌঁছে গেছে, এবং ওখানে আবার হয়তো ওই হাসনাবাদ ঘুরতেও চলে গেছে টোটোতে করে, দাদা টোটোতে করে, কারণ ওর তো জীবনে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ঘুরতে যাওয়া। ও আর ওর মা, আমি অবাক হয়ে যাই, এর আর এর মায়ের নেচারটা কিন্তু পুরোপুরি এক, সব দিক থেকে দেখছি পুরো নেচারটা এক, মায়ের কার্বন কপি হয়েছে মেয়ে। এবারে কথা হচ্ছে টিনুর দিল্লির তাহলে সমস্ত চ্যাপ্টার কি ক্লোজ হয়ে গেল? লিপস ইন দিল্লি ছিল তো সে এবারে কি লিপস ইন আপনার হাসনাবাদ হয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে? এখনও কিছুদিনও মানুষকে এরকমভাবে ঝুলিয়ে রাখবে, ঠিক আছে, মানুষকে একটা ধোঁয়াশার মধ্যে রাখবে। ও কিন্তু দিল্লি আর যাবে না, কারণ দিল্লিতে ওর যাবার মতো আর কিন্তু কোনো কারণই নেই। একটা মানুষ কখন বাইরে গিয়ে থাকবে, তাই না, যখন তার সেখানে কোনো কর্মসূত্রে বা পড়াশোনার জন্য বা চিকিৎসার জন্য। ওর তো এই তিনটের কোনোটাই নেই।
তাহলে ও কী করতে যাবে? আর ওর যে কর্ম সেটা তো ওয়েস্ট বেঙ্গলে থাকুক, বিদেশ বিভুঁইয়ে থাকুক, দুবাইয়ে থাকুক বা দিল্লিতে থাকুক, জাহান্নামে থাকুক, ও যেখানেই থাকুক ও করতে পারবে ওর কর্মটা, তাই না? তাহলে ওই কর্মটা করার জন্য ওকে কিন্তু শুধু দিল্লিতে যেতে হবে না। কারণ ওর আর কর্ম কি বলুন? ও কন্টেন্ট ক্রিয়েট করে। এখনও কন্টেন্ট কতটা ক্রিয়েট করে আর মানুষকে কতটা মিথ্যা বলে, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটার নাকি মিথ্যা ক্রিয়েটার সেটা তো এখন আমরা বুঝতেই পারছি প্রত্যেকে। সব থেকে আজকে দেখলাম কেউ ওর কমেন্ট সেকশনে কমেন্টস করেছে যে এই সপ্তাহে হচ্ছে মিথ্যাবাদী ব্লগার। একদম সঠিক বলেছে, মানে কথায় কথায় মিথ্যে কথা, মানে এখন ভিউজ বাড়ানোর জন্য কথায় কথায় মিথ্যে কথা বলছে, এবং সেগুলো মানে আমরা যখন ধরে ফেলছি প্রবলেম হয়ে যাচ্ছে আমার অনেকের। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে ও বাড়িতে কিসের জন্য আসছে? ওকে এসআইআরের জন্য আসছে। এসআইআরের আমার মনে হয় সমস্ত বোধহয় হয়েই গেছে, আর কি বাকি আছে কিছু জানি না। আর যদি সেটার জন্য আসে তাহলে ওইটা একটা কারণ দেখাতে পারে, কিন্তু বেসিক্যালি কি ওইটার জন্য আসছে সেটা একটা ব্যাপার হতে পারে। কেসের ও বলবে কেসের ডেট আছে ওই জন্য এসছি, এইভাবে কদিন ঝুলিয়ে রাখবে। আসলে কিন্তু ও আর দিল্লি যাবে না, ও আর কোথায় যাবে? আর ওখানে তো আর দিল্লির ফ্ল্যাট তো ছেড়ে দিয়েছে। এখন নয়ডায় দাদা বৌদির ওখানে পড়েছিল কদিন, যাতে সঙ্গে সঙ্গে ফেরত এলে মানুষ ভিউয়ার্সরা তো প্রশ্ন করতে পারে, ভিউয়ার্সরা উল্টোপাল্টা কথা বলতে পারে, সেই জন্য কয়েকদিন পড়েছিল, নাইলেও অবসর সাথেই ব্যাক করতো। খুব ভালো করেই জানতো যে দিল্লিতে আরও থাকার কোনো জায়গা থাকবে না, সেই জন্যই কিন্তু ও সমস্ত কিছু ধীরে ধীরে প্রিপেয়ার করছিল। এবং তারপরে হঠাৎ করে আমরা কি বলছে বেড়াতে যাচ্ছে না নিজের বাড়িতে আসছে, সেটা গোটা দুনিয়া বুঝতে পারছে। বেড়াতে যাওয়ার হলে সেটা আমরা অন্য দেখতাম, তখন ওই দাদা বৌদির সঙ্গে হয়তো যেত, ঠিক আছে, বা হয়তো ওর কোনো লাভারের সাথে যেত। মানে এই মেয়ে সত্যি কথা বলছি এত মিথ্যা বলে। তাহলে এ শ্বশুরবাড়ির সম্পর্কে যে অ্যালিগেশনগুলো জাগিয়েছিল, যে অভিযোগগুলো লাগিয়েছিল যে মিথ্যা, তাহলে সেগুলোও তো মিথ্যা ছিল। তার মানে সেগুলোও তো মিথ্যা ছিল, তাই না? সেগুলোর মধ্যে কোনো সত্যতা ছিল না। এ তো মানে কথায় কথায় মিথ্যে কথা বলছে। ও যদি ধরুন মানে একটা কোনো কথা বলে, তার মধ্যে দেখা যাবে 90% মিথ্যে কথা, 10% হয়তো সত্যি কথা বলছে। মানে এতটা মিথ্যাবাদী একটা যাযাবর জীবনে। মানে শুধুমাত্র যেহেতু ওয়েস্ট বেঙ্গল, এই যে বলুন আমি ওয়েস্ট বেঙ্গলে থাকতে পারছি না, অ্যাকচুয়ালি ওসব বাজে কথা। ও ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ, লোকে হয়তো ওকে নিয়ে কথা বলছে, ওকে নিয়ে সমালোচনা করছে, সেটা তো খুব স্বাভাবিক। ও যে কর্মটা করেছে সেই কর্মটা তো খুব একটা সাধারণ কাজ নয়, খুব একটা সাধারণ মানুষ তো করতে পারে না, তাই না? ও তো সেটা মানে এক্সট্রাঅর্ডিনারি একজন মানুষ হয়ে গেছে, সেই জন্য সেটা করে। এবং সেটা করে ধরুন তারপরও ক্ষান্ত থাকেনি, তারপরেও কিন্তু ওখানে ফোকলু পরও আরও অনেক ছেলেদের সঙ্গে কিন্তু সম্পর্ক স্থাপন করেছে। একটা তো বিবাহিত ছিল বলে তার গলাও আমরা শুনেছি। তো অনেক কিছু করেছে, মানে অনেক কর্মকাণ্ড করেছে, যার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও থাকতে পারেনি এবং ওকে চলে যেতে বাধ্য করা হয়েছে। না হলে শ্বশুরবাড়ি থেকে ফেরার পরও কিন্তু অনেক মেয়ে দিব্য তার বাপের বাড়িতে সংসার করে, কিন্তু এ কেন করতে পারলো না? তার কারণ এর চরিত্রটাই হচ্ছে গড়বড়ে, ঠিক আছে? এ হচ্ছে সবসময় মানে কাউকে না কাউকে চাই এবং তার সাথে মানে ফুর্তি করবে, ঘুরবে ফিরবে, এইটা। এ কিন্তু সংসার করার মেয়ে নয়। হ্যাঁ, এটা এর কমেন্ট সেকশনেও একজন দিয়েছিল কি, এ কিন্তু সংসার করার মেয়ে নয়, কারণ ওর মধ্যে সেরকম ধরনের কোনো কোয়ালিটি কিন্তু নেই। ওর যেটা আছে কথায় কথায় মিথ্যে কথা আর খালি মানুষকে বোকা বানানো। ভাবছে এইভাবেই বোধহয় মানুষজন আমার ব্লগ দেখবে। কদিন দেখবে, কারণ অলরেডি কিন্তু ওর ভিউজ ভীষণই ডাউন হয়ে গেছে। এত কিছু ঘুরতে যাচ্ছি বলেও ভিউজ, আমি যখন ভিডিওটা করছি এখন অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 12টা বাজে, ও কিন্তু মোটামুটিভাবে মানে 10K ভিউজ হয়েছে দেখলাম, ঠিক আছে? এটা কত বাড়বে? হার্ডলি হয়তো আরও 4-5 হাজার বাড়বে, এটা হয়তো পরের দিনে। তো ওর ভিউজটা যে কতটা ডাউন হয়ে গেছে সেটা কিন্তু অলরেডিও বুঝতে পারছে। আজকে ওর দাদাকে দেখে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে ওর দাদার ওর মায়ের প্রতি না কোনো একটা কৃতজ্ঞতা বোধ আছে। হতে পারে ছোটোবেলায় মানুষ করেছে, বা হয়তো পড়াশোনার জন্য টাকা পয়সা কিছু একটা ব্যাপার হবে। তার কারণটা হচ্ছে সেই জন্যই কিন্তু উনি টিনুকে না সহ্য করে যাচ্ছেন, বা টিনুর সমস্ত জিনিস মানে সহ্য করে যাচ্ছে, এটা হতে পারে। সেই জন্যই হয়তো টিনুকে ওখানে থাকে। আর সেদিনকেই তো আমার মানে মনে হয়েছিল যে টিনু তো ওখান থেকে মানে ব্যাক করবে। আমিও বলেছিলাম যে ওখানে কিন্তু ওই যে বলছে না ওর বৌদি যে ওই ওর বৌদিটার নাম কি, টিনুর আসল বৌদির নাম হচ্ছে মৌসুমি কো লেকে আনা উসকো ছোলে বাটোরা খিলায়েঙ্গে, ঠিক আছে? তখনই বলেছিলাম যে ও ওয়েস্ট বেঙ্গল ব্যাক করছে, কারণ ও ওয়েস্ট বেঙ্গলে ওরা আর কোথাও কোনো ঠিকানা নেই। আলটিমেটলি ওর বাড়িতে ফিরে ওই
হাসনাবাদের ওই বাড়ি হচ্ছে ওর ঠিকানা, এবং ওইখানেই ও চিরকাল ওই দাদা বৌদিকে জিনিসপত্র কিনে দেবে, আর বিকেল হলেই ও বেরিয়ে পড়বে, ঠিক আছে, ঘুরতে ফিরতে, হাহা হিহি করে ফুর্তি করে ওইখানেই ও জীবনযাপন করবে। এবং সত্যি কথা মানে ওর লাইফে কি পেলো সেটা বোধহয় আজকেও ভালো বলে বুঝতে পারছে। একটা প্রত্যেকটা মেয়েরই ধরুন একটা স্বপ্ন থাকে, স্বামী, সংসার, সন্তান, কিন্তু এ তো সব কিছু পেয়েও হারালো। মানে এতটাই মানে মানে কি বলবো, নিজের কপালকে নিজে খণ্ডন করেছে। সব কিছু তো এর কাছে ছিল, মানে ফখলুর কাছে তো ফখলু যে স্বপ্নটা দেখিয়েছিল বড় বড় কথা বলে, সেই তার 1%ও পূরণ করতে পারেনি, ঠিক আছে, উল্টে ওর সঙ্গে মানে ওর শখে লুটে পুটে শেষ করে দিয়েছে পুরো। এবং যতই ও বলুক যে আমাকে ফখলু শেষ করেছে লুটে পুটে, কিন্তু ওরও তো অবশ্যই একটা যোগদান ছিল, কারণ ও যে ভুলটা করেছিল ওই ভুলের পর ও কিন্তু আর শ্বশুরবাড়িতে ফিরে যেতে পারছিল না, এটা হচ্ছে মেন কারণ। আচ্ছা, এবারে ওর মা হচ্ছে ওর এই সমস্ত কিছু বরবাদ করার পিছনে আরও একটি জিনিস। মানে আপনি ভাবুন, যার মেয়ের এরকম একটা সিচুয়েশন, সেই মা খালি বিকেল হলেই ঘুরতে যাব ঘুরতে যাব ঘুরতে যাব, এই করব ওই করব সেই করব। আর মায়ের যা ছবি তোলা স্টাইল আমরা দেখেছিলাম দিল্লিতে, উরি বাবা, জিন্স ফিন্স পরে, ঠিক আছে, আমরা সব কিছুই দেখেছি। মানে এর মাও কিন্তু হচ্ছে একদম মানে মেয়ের থেকেও এক কাঠি ওপরে হবে। উনিও বোধহয় এই ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন। নেহাত উনি শ্বশুরবাড়ি ছেড়ে যাননি, ঠিক আছে, বাকি হয়তো উনিও এই ধরনেরই জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন, তাই জন্য তার থেকে হয়তো ইন্সপায়ার হয়ে মেয়েও এরকম জীবনযাত্রায় অভ্যস্ত হয়েছে। এখন কথা হচ্ছে, টিনু ওয়েস্ট বেঙ্গলে থেকে এবার করবেটা কি? থাকবে তো নিজের বাড়িতে, করবে কি ওই 12:30 অবধি ঘুমোবে, তার মানে বেলা 12:30 অবধি ঘুমোবে, তারপরে উঠে একটুখানি ওই আর কি হলো, তারপরে করার পর আবার বিকেলে বেড়াতে যাবে, এই তো হবে ওর রুটিন, ঠিক আছে। এবং একবার ওয়েস্ট বেঙ্গল আসা মানে মোটামুটি 1 মাস 1.5 মাস এরকম আগে ছিল, তো 1 মাস 1.5 মাস এখন মানুষকে ঝুলিয়ে রাখবে, মানুষকে বিভিন্ন ভনিতা করবে, মিথ্যে কথা বলবে যে আমি দিল্লি যাব, তারপরে দেখা যাবে আলটিমেটলি ও দিল্লি যাচ্ছে না। কারণ এবার কিন্তু ও দিল্লিতে আর কোনো ঠিকানা নেই, ওকে কিন্তু দিল্লিতে গেলে ওই দাদা বৌদির ওখানে নয়ডাতেই কিন্তু উঠতে হবে। আর যেহেতু ওকে নয়ডাতে থাকতে হবে, সেই জন্য আর সেটা তো পসিবল নয়, কারণ দাদা বৌদির ক্ষেত্রে ওর ক্ষেত্রে পসিবল হলেও দাদা বৌদির ক্ষেত্রে তার পসিবল নয় যে সারা জীবনের জন্য ওকে নিজের বাড়িতে বসিয়ে রাখবে, তাই না? তো সেই কারণে ওখানে কিন্তু আর আমার মনে হয় না ও ব্যাক করবে। আর যে জিনিসগুলো বাকি আছে ওগুলো হয়তো প্যাকিং করে রেখে দিয়েছে। কত বড় মিথ্যাবাদী দেখুন, আগের দিন যখন ব্লগটা দেখাচ্ছে তখন বললো সব জিনিসপত্র ছড়িয়ে আছে, ও তো আবার ছড়িয়ে 20 এরকমভাবে প্রোনাউন্সিয়েশন করে, ঠিক আছে, ছড়িয়ে আছে, তো জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখছে সুটকেসে। তখন কিন্তু একবারও বললো না যে আমি নেক্সট ডে বাড়ি যাব বা নেক্সট ডে আমি বেড়াতে যাব, আমি ওই জন্য প্যাকিং করছি, ওইটা কিন্তু কোনো কথা বললো না। মানে কতটা শেয়ানা হয়ে গেছে, ও ভাবছে এরকম করে ওর ভিউজ আসবে, কচু আসবে, কটা ভিউজ আসবে, তারপরে যেই কে সেই হয়ে যাবে, এবং তারপরে ভিউজটা এতই কমে যাবে, আমার তো মনে হয় ফোনদীপের থেকেও কমে যাবে। কারণ মানুষের মনে কিন্তু একটা রাগ কোথাও না কোথাও জন্মাচ্ছে, কারণ এখন মানুষজন ওর ভিডিও কি করতে দেখতে যায়, যে ও কীভাবে কোথায় কি নোংরামি করছে, কি মিথ্যে কথা বলছে, এইটার জন্যই ওর ভিডিও দেখতে যায়, না হলে ওর কোনো কন্টেন্টের জন্য ভিডিও দেখতে যায় না, যে ও বিশাল কোনো কন্টেন্ট দেয় বা বিশাল কোনো একদম ভালো কিছু শেখায়, ঠিক আছে, সেই জন্য কিন্তু ও ভিডিও দেখতে কেউই যায় না। কারণ সবাই কিন্তু ভিডিও দেখতে এই কারণেই যায় যে ও কোথায় কোন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, কোথায় কি নোংরামি করছে সেটা দেখার জন্য। আর কিছু কিছু ওর 5-8টা দর্শক আছে, ঠিক আছে, যারা ওকে একদম পুরো বা এগিয়ে যাও খুব ভালো, বা তোমার তো কি একজন দেখলাম কমেন্টস করেছে তোমার পরিবর্তন দেখে দারুণ লাগছে, মানে একা একা ট্রাভেল করছে, বিশাল ব্যাপার। ওর থেকেও অনেক ছোটো ছোটো মেয়েরা একা একা ট্রাভেল করে পড়াশোনা করতে যাচ্ছে, চাকরি করতে যাচ্ছে, সব কিছু করছে। হ্যাঁ, ও একা দাদা চাপিয়ে দিল ওইখানে, আর তারপরে শিয়ালদাতে হয়তো ওই দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, যেখানে ট্রেনটা শিয়ালদা বা যেখানেই ট্রেনটা দাঁড়াক, সাঁতরাগাছি বা শিয়ালদা বা যেখানেই কলকাতা যেখানেই হোক, হাওড়াতে, তো সেখানে হয়তো ওই ওর লাইফা দাঁড়িয়ে থাকবে টোটো নিয়ে হয়তো, ঠিক আছে। তো এই তো হচ্ছে জীবনযাত্রা। তো এই জীবনযাত্রাতে মানে এইবারে এতদিন কি হয়েছে, লাইফা তো সংসার চালাচ্ছিল বোধহয় টোটো চালিয়ে, তো এবার লাইফাও দেখেছে যে বা আমার পক্ষে তো আমার অনেক খরচ হয়ে যাচ্ছে, আমারই হয়ে যাচ্ছে, কারণ লাইফা মানে নিজেরটা একটু ভালো বোঝে, ঠিক আছে, কারণ ওই পুজোর সময় এক সময় পুজো করে 2টো শাড়ি পেয়েছিল, তখন সেই শাড়ি দুটো যখন টিনু দেখছিল একবারও বলেনি বোন তুই একটা শাড়ি নে, ঠিক আছে। তো লাইফা এবার দেখবে যে বাবা আসছে তো আমার এটিএম মানে চলতা ফিরতা এটিএম মেশিন, এখন নয়ডা থেকে সোজা আসছে হচ্ছে হাসনাবাদ, ঠিক আছে। তো এবার ও যেখানে আসছে হাসনাবাদ, এবার ওখানে এলেই তো শুরু হয়ে যাবে ওকে ইউজ করা, ঠিক আছে, ওর এটিএম ইউজ করা শুরু হয়ে যাবে তখন। হ্যাঁ, মানে ও তো মানে ধরুন সোনার ডিম পাড়া হাঁস, ঠিক আছে, ওকে যে এই বাপের বাড়িতে যে ওয়েলকাম করবে সেটা তো একটাই কারণ, সেটা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, ঠিক আছে। একজন সেদিনকে কে দেখলাম আমার কমেন্ট সেকশনেই বোধহয় কমেন্টস করেছে, ও আর এখন সোনার ডিম পাড়ে না, ও রূপোর ডিম পাড়ে। হ্যাঁ, রূপোরও তো এখন যা দাম হয়েছে, ঠিক আছে, মোটামুটি সোনার উপর দুটোরই ডিম পাড়ে ধরে নিন, এখন ভিউজটা তো
ওর একটু ডাউন হয়েইছে। হ্যাঁ, তো কারণ ওর এই মিথ্যা কথার জন্য। আর কে বলুন তো রোজ রোজ ওরই একই জিনিস দেখতে যাবে, তাই না? এই যে হাসনাবাদ আসবে, এখানেও কয়েকদিন মানুষ দেখবে, তারপরে আবার যেই কে সেই হয়ে যাবে। হ্যাঁ, আবার বলবে যে আমি দিল্লি যাব, দিল্লি যাব, দিল্লি যাব, দিয়ে একটা স্ক্রিপ্ট হয়তো গল্পের লিখবে, লিখে তারপরে সেটা আমাদের সামনে প্রেজেন্ট করবে 1 মাস 2 মাস পর, তাই না? তো এইভাবেই চলবে। ও আলটিমেটলি আমার মনে হয় না আরও কোনোদিনও দিল্লি যাবে, কারণ দিল্লির চ্যাপ্টার কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে, মানে দিল্লির গল্প কিন্তু সমাপ্ত। এইবারে শুরু হতে চলেছে হাসনাবাদের গল্প, এবং হাসনাবাদের গল্পটা কিন্তু এসে তারপরে লিখবে। এখন ধরুন একটুখানি আসার পর একটু রিল্যাক্স করবে, একটুখানি মানে ওখানেও রিল্যাক্সই করছিল, এমন কিছু বেশি কিছু কাজ করছিল না, তবে এখানে ফেরার পর একটুখানি বেশি রিল্যাক্সেশন হবে, ঠিক আছে? তারপরে ও গল্প লেখা স্টার্ট করবে, মানে স্ক্রিপ্ট লেখা স্টার্ট করবে, তারপরে সেটা আমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করবে, মানে বিশাল ব্যাপার। কীরকম দেখুন, মালপত্র দিল্লিতে গেল, ঘুরে চলে এলো, ঠিক আছে? তার মানে কি ও জাগে জানতো যে আমি ঘর ছেড়ে দেবো, ফ্ল্যাট ছেড়ে দেবো, তবেই তো গেল না মালপত্র। সেটা আমাদেরকে কি বললো? কুসংস্কার। এবারে ফ্ল্যাট ছেড়ে দেবো যখন জানতো, ফ্ল্যাট ছেড়ে দেবো, আমরা সবাই যখন বললাম না না ও ফ্ল্যাটে থাকবে, না না ও ফ্ল্যাটে থাকবে, ঠিক আছে? তারপরে দেখা গেলো ফ্ল্যাট ছেড়ে দিল, ফ্ল্যাট ছেড়ে দিয়ে দাদা বৌদির ওখানে পড়ে রইলো, ঠিক আছে? মানে ও খুব ভালো করে জানে ও কি করবে, এবং যে জিনিসগুলো আমরা বলি, আমরা যারা ওর বিপক্ষে ধরুন ভিডিও করছি, ঠিক আছে? ওর বিপক্ষে মানে কি, মানে ওর দোষটা দোষ, ভালোটা ভালো, খারাপটা খারাপ, এরকমভাবে বলছি, ঠিক আছে? আমরা ওকে বেকার অয়েলিং করছি না, বা আমরা ওকে বেকার ওর ভুলটাকে চাপা দিচ্ছি না। তো আমরা যারা বলছি যে জিনিসগুলো যেগুলো বলছি সেগুলোই তো হয়ে যাচ্ছে, তাই না? মানে আমি যেমন বলেছিলাম যে ও কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই আবার ব্যাক করবে, তো ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করছে, ঠিক আছে? এরকম প্রচুর, এবং দিল্লির ফ্ল্যাটটা ছেড়ে দেবে, এটাও তো আমরা অনেকেই বলেছিলাম, দিল্লির ফ্ল্যাট ছেড়ে দিল। তো আমাদের যে কথাগুলো আমরা বলছি, আমরা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার, এটা কিন্তু পুরো মিলে যাচ্ছে। সুতরাং এইগুলো কিন্তু মানুষজনও দেখতে পাচ্ছে, অনেক ভিউয়ার্সরাও কিন্তু দেখতে পাচ্ছে না শুধু ওর 5-8টা কয়েকটা ভিউয়ার্স আছে যারা ওই কমেন্ট সেকশনে গেলে, যারা খুব ভালো কমেন্টস করুক বা হয়তো উচিত কথাটা বলছে তাদেরকে খ্যাক করে একদম পুরো ধরে, ঠিক আছে? তো তারাই কেবল দেখতে পাচ্ছে না, বাকি সবাই কিন্তু দেখতে পাচ্ছে। ওর মিথ্যাটা কিন্তু সবাই বুঝতে পারছে, এবং বুঝতে পেরে কিন্তু সেগুলোর এবার প্রতিবাদ করছে। আজকে ওর কমেন্ট সেকশনটা যদি দেখা যায়, প্রত্যেকে ম্যাক্সিমাম মানুষজন কমেন্টস করেছে তুমি বাড়ি আসছো, যত ন্যাকামো, যতই প্রত্যেকে কমেন্টস করেছে, এবং করবেই তো, কারণ এতটা মিথ্যেবাদী। আমরা যেখানে সবাই বুঝতে পারছি যে ও বাড়ি আসছে, সেইটাকেও ও মানে কায়দা করে যাচ্ছে যে আমি ঘুরতে যাচ্ছি, আমি ট্রাভেল করছি। আচ্ছা, আমাদের যে শর্টসটা দিয়েছিল সেই শর্টসে কি বললো? আমি ট্রাভেল করছি, একা ট্রাভেল করছি। তুমি একা ট্রাভেল করছো? তোমার দাদা তো তোমাকে ট্রেনে চাপিয়ে দিচ্ছে, তারপরে তুমি একা ট্রাভেল করে তুমি আসছো কোথায়? তোমার বাড়িতে। ওটাকে ট্রাভেল করা বলে না, ওটাকে বলে বাড়ি আসা, ঠিক আছে? মানে একদম কি বলবো। যাই হোক, দিল্লিতে গিয়ে ও কি শিখলো? বা ভাই বা, জ্যাসি কি ত্যাসি। হ্যাঁ, আরও কি ভাই রে ভাই, বা। আচ্ছা, আর কি শিখলো দাঁড়ান, আরও প্রচুর হিন্দি বলেছে। হ্যাঁ, আগের দিন দেখলাম ওই যে একটা সালোয়ার কামিজ অর্ডার করেছিল না, তো বলছে যে ওখানে আমি এই সালোয়ার কামিজটা মাঙ্গিয়েছিলাম, ঠিক আছে? তো সেখানে হচ্ছে একজন লিখেছে বাবা তুমি তো এরকম হিন্দি বলছো, হ্যাঁ তুমি তো মানে বলতেই পারতে যে আমি অর্ডার করেছিলাম না। মানে ওখানে ভেবে থেকে কয়েকটা হিন্দি শব্দ শিখেছে, ঠিক আছে? এবং যার সেগুলোও ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন করতে পারছে না, ঠিকঠাক বলতে পারছে না, ব্যাস ওইটুকুই, এর বেশি কিন্তু কিছু শিখলো না ওখানে। আগের দিন দাদা বৌদির ওখানে পোড়া পাউরুটি খাচ্ছে জ্যাম লাগিয়ে, হ্যাঁ, মানে নিজে পাউরুটিটুকু ঠিকভাবে টোস্ট করতে পারে না, এমন অবস্থা। দাদা বৌদিকে এসে একদিন ওই পিঠে সব শিখে এলো, সেইটা শিখে খাইয়ে দিল একদিন, ব্যাস হয়ে গেল। তারপরে বৌদিকে অফিস থেকে ফিরেই কিন্তু রান্নাবান্না, চায় নাস্তা সব কিছু করতে হতে। টিনুর কমেন্ট সেকশনটা আজকে যদি আপনারা পড়েন, প্রত্যেকে ম্যাক্সিমাম মানুষ পুরো নেগেটিভ কমেন্টস করেছে। হ্যাঁ, মোল্লার দৌড় মসজিদ তক, এমন একটা ভাব শো করছিস যেন মনে হচ্ছে কতটা এক্সাইটেড, কোনো ট্রিপে যাচ্ছে। ও তো ট্রিপে যাচ্ছে না, ও তো বাড়ি আসছে। মোল্লার দৌড় মসজিদ তক একদম পুরো যাকে বলে। হ্যাঁ, কোথায় আবার যাচ্ছ? হাসনাবাদ। হ্যাঁ, আপ যা রে হো আপকে ঘর হাসনাবাদ। সবাই হ্যাঁ, লাগাম ছাড়া গরু, খুব স্মার্ট ভাবছে। একদমই তাই, অ্যাকচুয়ালি কোনো লাগাম তো নেই, কোনো সংসার সন্তান কিছুই তো নেই না, পায়ে কোনো কিছু নেই, শুধু ওই মানে ওইটাকেই মানে বাড়ি আসছে, ওটাই একা ঘুরতে বেরিয়ে পড়লাম। বাবা রে বাবা। হ্যাঁ, তুমি নিউ দিল্লি আচ্ছা, এই প্রচুর মানে এগুলো তো দিয়েছে সবাই কিন্তু ওকে নেগেটিভ কমেন্টসই করেছে, এবং এই নেগেটিভ কমেন্টসটা থেকেই বোঝা যাচ্ছে যে ওকে মানুষজন ওর যে মিথ্যাটাকে কীভাবে ধরে ফেলছে, ঠিক আছে? মানে ও কিন্তু আর কখনো ওর যদি কোনো সত্যিও বলে, ঠিক পালে বাঘ পড়ার মতো হবে, মানুষজন কিন্তু আর বিশ্বাস করবে না। অ্যাকচুয়ালি না, ওর লাইফে আর সেরকম কিছু নেইও, মানে ওর লাইফে ধরুন সেরকম কিছু একটা নেইও। যখন দেখেছিলেন কি আপনারা খেয়াল করেছিলেন জানি না, আগের দিন যখন দাদা বৌদির ওখানে লাস্টের দিকে বলছে আমি তো এই ঘরে এসে বসলাম, আমি তো
তো সব কিছু শেয়ার করি না, মানে দাদা বৌদি ওখানে হয়তো হাসাহাসি করছে, খুব ভালো একটা সময় কাটাচ্ছে, তো ও যেহেতু ওর তো সংসার টংসার নেই সেটা কিন্তু ও দেখতে পাচ্ছে না, ঠিক আছে, ওর অসুবিধা হচ্ছে, এরকম হয়। তো এক্ষেত্রে কি বলুন তো, ওর ঠিক এইরকমই, ওখানে বাড়িতে গিয়েও নিজের দাদা বৌদির সংসার করা দেখবে, অথচ দেখুন ওর ওর কত সুন্দর সংসার ছিল বলুন, সব কিছু ছিল, আজকে রাজরানী হয়ে থাকতো, সেখানে নিজের মানে কি বলবো, ভুল বলবো না পাপ বলবো কিসে কি বলবো সেটা করে কিন্তু সমস্ত কিছু কিন্তু ত্যাগ করে দিল আজকে। আচ্ছা, আরেকজন ওর কমেন্ট সেকশনে কমেন্টস করেছে যে ওকে না দেখলে নাকি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাঁড়ি চড়ে না। আমার তো মনে হয় যে আমরা তো আমাদের তো তবু হাঁড়ি চড়ে যাবে, ঠিক আছে, কিন্তু ওর বোধহয় এই ব্লগিং ছাড়া আর এই মিথ্যা কথা বলা ছাড়া হাঁড়ি চড়বে না, আর ওকে কেউ পাত্তাও দেবে না, ঠিক আছে। তো যাই হোক, একটাই বলার যে ওর এবার মিথ্যার আবার যে স্ক্রিপ্টটা আমাদেরকে যে গল্পটা শোনাবে মোটামুটি 1 থেকে 2 মাস পর, যে ও আর দিল্লি যাবে না, সেটা কিন্তু লেখাও বাড়িতে ফিরেই শুরু করবে। তো অবশ্যই এবারে সিট বেল্ট বেঁধে তৈরি হয়ে যান একদম ওর হাসনাবাদের ব্লগ দেখার জন্য, এবং হাসনাবাদে ওই ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, ঠিক আছে, তারপরে চিকেন এগরোল, হ্যাঁ, এই সমস্ত দেখতে থাকুন। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো থাকুন।